প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, আধার দপ্তরে বিভিন্ন যোগ্যতায় কিন্তু একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে আমাদের যে আধার অফিস আছে, ইউআইডিএআই এর যে মেন ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু আধারের যে দপ্তরগুলো হয়, যে আধার যে অফিসগুলো হয়, সেখানে কিন্তু নিয়োগ করা হয়। এবার দেখো, এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তোমাদের সামনে কিন্তু আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তুলে ধরলাম। এখানে যে ডেট তারিখে প্রকাশিত হয়েছে। এবার এই বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের শূন্যপদ, যোগ্যতা, সমস্ত কিছু কিন্তু আমরা ইন ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তবে তোমাদের ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমরা যেটা বলতে চাই যে, ইউটিউবে অনেক সময় লিংক প্রোভাইড করলে ডেসক্রিপশন বক্সে কি হয়, ইউটিউব সেটাকে স্প্যাম হিসেবে ধরে নেয়। তো দেখো, যে আমরা এবার থেকে যেটা করব, সেটা হচ্ছে আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, তোমরা দেখতেই পাচ্ছ নিচে একটা লিংক কিন্তু দেওয়া আছে। তোমরা কি করবে, সেই লিংকে তোমরা জয়েন হয়ে যাবে। একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা আমাদের ডব্লিউবি জব নিউজেরই চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও থেকে শুরু করে অ্যাপ্লাই লিংক এবং যে নোটিশ সেখানে প্রোভাইড করে থাকি। তাহলে তোমরা যারা যারা চাইছো তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এই ভিডিওতে দেখবো যে এখানে ঠিক কি বলা হয়েছে। দেখো, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আধার কার্ড দপ্তরে বিভিন্ন বিভাগে অফিসার পদে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাহলে তোমরা সকলেই বুঝতে পারলে যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে আধার কার্ড দপ্তর আছে, যেটা আমরা নোটিফিকেশনটা তোমাদের দেখলাম, এবং নোটিফিকেশনটা কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দিয়ে দেবো। সেখানে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার দেখো, এখানে যে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার কিভাবে তোমরা আবেদন করবে, তোমাদের আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তোমাদের বয়স সীমা, আর কিভাবে নিয়োগ করা হবে, সমস্তটাই সম্পর্কে কিন্তু বিস্তারিত আমরা এক এক করে আলোচনা করব। দেখো, এখানে যে পদের নামটা তোমাদের বলা হয়েছে, সেটা ইউআইডিএআই পক্ষ থেকে। সেক্ষেত্রে যে সকল কর্মীদের নিয়োগ করা হবে, সেটা দেখো, সেকশন অফিসার, টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার। তাহলে অনেকগুলি পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। সেখানে যে পদগুলি আছে, প্রথম হচ্ছে সেকশন অফিসার, টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার। এই পদগুলোতে কিন্তু তোমাদের নিয়োগটি হবে। এবার দেখো, এক এক পদের জন্য কিন্তু এক এক রকমের বেতন আছে। প্রথমে দেখো, মাসিক যে বেতন, সেটা সেকশন অফিসারের জন্য 47,000 টাকা থেকে 1,51,100 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। আর তোমরা যদি টেকনিক্যাল অফিসারের জন্য আবেদন করো, সেখানে তোমাদের বেতন হবে কিন্তু 47,000 টাকা থেকে 1,51,100। আর যদি তোমরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের বেতন হবে 35,400 থেকে 1,12,400 টাকা। আর যদি তোমরা অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসারের জন্য অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের বেতন হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। তাহলে তোমরা বুঝতেই পারলে যে তোমাদের যে মাসিক বেতনটা দেওয়া হবে সেটা কত। এবার দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ যেখানে বয়স সীমা, তোমাদের বয়স কত হলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ কিন্তু 56 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি যে নিয়ম, সেই ক্ষেত্রে কিন্তু ছাড় পেয়ে যাবেন। তাহলে আপনার বয়স যদি 18 থেকে 56-র মধ্যে হয়ে থাকে, এটা কিন্তু একটা দারুণ সুযোগ যে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার যে সিলেকশন প্রসিডিওরটা আছে, সেটা হচ্ছে ইউআইডিএআই সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনে আগ্রহী প্রার্থীদের নিয়োগ কমিটির যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু নিয়োগ হয়। এবার কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ হয়, সেটা কিন্তু আপনি যে নোটিশটি আমরা দেবো, সেই নোটিশের মাধ্যমে দেখে নিতে পারবেন। দেখুন, আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন, সেই আবেদন পত্রটি আপনারা কোথায় পাবেন। দেখুন, আবেদন করতে হবে সম্পূর্ণ আপনাদের অনলাইনের মাধ্যমে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো আমরা, যদি পারি, সম্ভব হয়, সেখানে লিঙ্কটি দিয়ে রাখবো। আর যদি না হয়, আমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে এই আবেদনের যে আবেদন পত্রটি আপনাদের, সেটা কিন্তু দিয়ে রাখবো। আপনাদের সেখান থেকে প্রিন্ট আউটটি করে নিতে পারবেন। এবার এটা প্রিন্ট আউট করার পর আপনারা যেটা করবেন, আপনাদের যে সমস্ত তথ্য আছে সেটা নির্ভুলভাবে পূরণ করবেন। এর সাথে প্রয়োজনীয় যে তথ্যগুলি আছে, সেগুলো বা নথিগুলো আছে, সেগুলো তার সাথে অ্যাটাস্টেড করে দেবেন, এবং একটি মুখ বন্ধ খামে যে ঠিকানা আমরা দেবো, সেই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেবেন। দেখুন, আবেদনপত্র পাঠানোর যে ঠিকানা, আপনারা চাইলে কিন্তু এটা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। দ্য ডাইরেক্টর HR, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, UIDAI, ডাটা সেন্টার টেকনোলজি সেন্টার অফিস, কমপ্লেক্স, প্লট নম্বর 1, সেক্টর M2, IMT, মানেসার, গুরুগ্রাম 12250। এটা কিন্তু UIDAI এর হেড অফিস। আপনারা চাইলে এখানে এই আবেদন পত্রটি পাঠিয়ে দিতে পারেন। এবার দেখুন, কোন পদে কত শূন্যপদ আছে।
দেখুন এখানে পদ যে সংখ্যা, সেখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মোট 60টি পদ কিন্তু আছে, যেখানে সেকশন অফিসারের জন্য একটি পদ, টেকনিক্যাল অফিসারের জন্য 2টি পদ, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য একটি পদ এবং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসারের জন্য 3টি পদ আছে। তাহলে এর মধ্যে থেকে আপনি যেটা ইচ্ছা সেটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবার দেখুন আবেদনের শেষ তারিখ। যে সকল প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক, সেক্ষেত্রে 7ই অক্টোবর 2024 তারিখের মধ্যে আবেদন আপনাদের কিন্তু করতে হবে। তার আগে আবেদনকারীরা প্রায় 2 মাস ধরে কিন্তু আবেদন করতে পারবেন। তাহলে আগস্টে কিন্তু শুরু হচ্ছে, আর আপনারা সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তাহলে আপনাদের কাছে মিনিমাম কিন্তু 1 মাসের, এখানে 2 মাস বলা ভুল, আপনাদের কাছে কিন্তু 1 মাসের একটা আবেদনের সুযোগ আছে। আপনারা যারা যারা চাইছেন, আপনারা কিন্তু আবেদনটা করে ফেলতে পারেন। দেখুন আমরা যে নোটিশটি আপনাদের প্রোভাইড করবো, এই নোটিশের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি আছে। আপনারা চাইলে কিন্তু এটার প্রিন্ট আউট করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এখানে কি বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট দ্য পোস্ট রেফার ইউআইডিএআই কারিকুলার নম্বর, এখানে ডেট দেবেন আর আগস্টের কত তারিখে করছেন সেটা দেবেন। এবার তারপরে আপনার যেটা দেওয়া আছে, আই হিয়ার বাই অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেখানে কিন্তু এটা উল্লেখ করবেন। এখানে দেখুন পোস্ট লোকেশন অ্যাপ্লাইড ফর সেকশন অফিসার, টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার। এবার দেখুন এখানে যে বেসিক ডিটেলস গুলো আছে এটাগুলো আপনারা ফিল আপ করবেন। প্রথমে আপনাদের নাম লিখবেন, জেন্ডার দেবেন, তারপরে এখানে টিক মারবেন। আপনি যদি মেল হন মেলে টিক মারবেন, ফিমেল হলে ফিমেলে টিক মারবেন, এখানে যদি থার্ড জেন্ডার হন সেখানে টিক মারবেন। তারপরে এখানে আপনাদের রিসেন্ট 1 কপি পাসপোর্ট সাইজ ফটো দেবেন, আপনাদের ডেট অফ বার্থটা দেবেন, কন্ট্যাক্ট ডিটেলস দেবেন, এখানে আপনাদের মোবাইল নাম্বার, ইমেল সমস্ত কিছু দেবেন, এডুকেশন কোয়ালিফিকেশন দেবেন। সমস্ত কিছু দেওয়ার পর এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের নাম্বারটা এখানে বসাবেন। আপনাদের ডেট দেবেন, প্লেস দেবেন আর সিগনেচার করবেন। এইটা করার পরে আপনারা কি করবেন, আপনাদের যে ঠিকানাটা আমরা দেখালাম সেই ঠিকানায় কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, আধার দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন যোগ্যতায় যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে নোটিফিকেশনটি তোমাদের আমরা দেখালাম, সেই নোটিফিকেশনের যে পাবলিশ ডেট সেটা দেখো 7ই আগস্ট, এবং এটা কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত তোমাদের আবেদন চলবে। এবার তোমরা কিভাবে আবেদন করবে, তোমাদের শূন্যপদ, যোগ্যতা, বয়স সমস্ত কিছু কিন্তু এখানে আমরা উল্লেখ করলাম, এবং আবেদনপত্র তোমরা কোথায় পাবে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন সন্ধ্যে 6টায় এবং রাত 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য।